ভারত পাকিস্তানে যুদ্ধ, রাজনীতি, উত্তেজনা আর সীমান্তে কাঁটাতারের গল্প বহু পুরনো, কিন্তু 2025 সালের এই সময় এসে পরিস্থিতি যেন আরও নতুন এক বাঁক নিয়েছে। নদীর পানি ঘিরে যখন দুই দেশের কূটনীতিতে আগুন জ্বলছে, তখনই ওয়াঘা সীমান্তে ঘটল এক নতুন ঘটনা। এটি হলো ওয়াঘা সীমান্তে ভারতের বিটিং রিট্রিট অনুষ্ঠান। কিছুদিন আগেও যেখানে ভারত বলেছিল পাকিস্তান আর এক বিন্দু পানি পাবে না, ঠিক তখনই দুই দেশের ঐতিহ্যবাহী বিটিং রিট্রিং অনুষ্ঠান আবারও শুরু হয়েছে। তবে এবারের আয়োজন কিছুটা আলাদা, কিছুটা পরিবর্তিত। এই অনুষ্ঠানে নেই সেই পুরনো করমর্দনের দৃশ্য যেটা বরাবরই দেখা যেত, যদিও এখানে দুপক্ষের কারো দৃষ্টিতে নেই সেই শীতল সৌহার্দ্য। প্রত্যেকটি পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে প্রতীকীভাবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখনো যেন স্পষ্ট। मैं फर्स्ट टाइम आया हूँ, लेकिन मेरे को बहुत प्राउड फील हो रहा। अपने आर्मी देख के, अपने लोगों का ये पूरा सिस्टम देख के बहुत खुश हुआ हूँ। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের দিকে দর্শকদের উল্লাস আর জাতীয় পতাকার ঢেউ, আর পাকিস্তানের পাশে যেন নিস্তব্ধতা। সাম্প্রতিক কাশ্মীর হামলার পর বিটিং রিট্রিট একবার বন্ধ হয়েছিল, এখন আবার শুরু হলেও উত্তেজনার রেশ স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। শুধু ওয়াঘা নয়, পাঞ্জাবের হুসেনিওয়ালা আর ফাজিলকার সীমান্তেও অনুষ্ঠান ফিরে এসেছে। তবে শান্তি কি ফিরেছে, নাকি এটি শুধুই বাহ্যিক আয়োজন, এমন প্রশ্ন অনেকেই করছেন। যুদ্ধ আর শান্তির মাঝামাঝি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ভারত পাকিস্তানের ওয়াঘা সীমান্ত। পানির ধারা যেমন কখনো শান্ত, কখনো প্রলয় বয়ে আনে, ঠিক তেমনি ভারত পাকিস্তানের সম্পর্ক বহমান উত্তেজনার নদী হয়ে গিয়েছে এখন। हमारे में जो शुरू से ही रहा है, क्योंकि अब हमारे जैसे पाकिस्तान ने हमला किया था हमारे हिंदुस्तान पे, तो हमारे हिंदुस्तानी फौजी भाइयों ने काफी अच्छा जवाब दिया, इनको मुंह तोड़ जवाब दिया, हमें बहुत खुशी हुई। इसलिए हम यहाँ फिर दोबारा आए हैं। चाहे पाकिस्तान में खाली पड़ा, लेकिन हमारे इधर का बॉर्डर का एरिया देखिए पूरा फुल भरा हुआ है और पूरे सारे जोश में हैं। বিশ্লেষকরা বলছেন, এখন দেখা যাক এই অনুষ্ঠান শান্তির বার্তা বহন করে নাকি যুদ্ধের নতুন আগমনী সুর বয়ে আনে। এটাই এখন দেখার বিষয়। যদিও দুই দেশের পানি নিয়ে উত্তেজনা এখনো পুরোদমে বয়ে চলেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।